আজ 24শে জানুয়ারি 2010 আমি এবং শঙ্করদা আমরা সকাল সকাল এসে উপস্থিত হলাম কাটোয়ার সন্নিকটে শ্রাবণী লজে। এই শ্রাবণী লজটি কাটোয়া মিউনিসিপ্যালিটি দ্বারা পরিচালিত। বর্ধমান জেলার অন্তর্গত এক প্রাচীন নগর হল এই কাটোয়া। ভাগীরথী এবং অজয়ের সঙ্গমে অতীতের কণ্টক বা কাটা দিয়া কালে কালে কাটোয়া হয়ে দাঁড়িয়েছে। এই কাটোয়া আজ মহান বৈষ্ণব তীর্থরূপে পরিগণিত হচ্ছে। আমরা তাই ঠিক করলাম 2 দিনের ছুটিতে এই বৈষ্ণব তীর্থটা ভালো করে দেখে নেব। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। আমাদের প্রথম গন্তব্যস্থল গৌরাঙ্গ জপিলে পাড়ার গৌরাঙ্গ বাড়ি। অবসান রে। স্টেশন রোড কাছারি রোড ঢুকে মহাপ্রভু পাড়ার বাজার রেখে সংকীর্ণ গলিপথে হল এই গৌরাঙ্গ বাড়ির অবস্থান। নিমাই এলেন নবদ্বীপ থেকে দ্বিতীয় দফায় দীক্ষা নিতে গুরু কেশব ভারতীর কাছে এই কাটোয়াতে। মন্দিরে সিংহ গেটে অবস্থান করছে সিংহেরই প্রতিমূর্তি। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। গৌরাঙ্গ বলিয়া সিংহদ্বারে ভক্ত সমাগম করতে লেখা আছে শ্রী শ্রী গৌরাঙ্গ দেব জয়তী। মধু পরামানিকের কাছে মস্তক মুড়ে গঙ্গায় স্নান সেরে সন্ন্যাস নিলেন নিমাই। নাম দিলেন গুরু শ্রীকৃষ্ণ চৈতন্য গিরি, ছেটে গিয়ে শ্রী চৈতন্য। তারই প্রতিচ্ছবি হলো এই গৌরাঙ্গ বাড়ি। গেট দিয়ে ঢুকতেই ডান দিকে অন্যতম পার্ষদ দাস গদাধর এবং মধু পরামানিকের সমাধি। মহাপ্রভু কেশেরও সমাধি এখানে দেওয়া হয়েছে। যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাদিকের এই স্থানটি হল শ্রী চৈতন্য দেবের মস্তক মুন্ডনের স্থান। আবার এই বাদিকেই অবস্থান করছে সন্ন্যাস গ্রহণ এবং নাম প্রকাশের স্থান। শ্রী চৈতন্য দেবের গুরু কেশব ভারতীর সমাধি রয়েছে এই স্থানে। সচিরাঙ্গিনার মাঝে ভুবন মোহন সাজে ঘোরা চাঁদ দেয় হামাগুড়ি। মায়ের অঙ্গুলি ধরি ক্ষণে চলে গুড়ি গুড়ি। এখানেই অবস্থান করছে
শ্রীপাদ কেশব ভারতীর চরণ চিহ্ন। যায় পড়ি আছাড় খাইয়া যায় পড়ি সচিরাঙ্গিনার মাঝে ভুবন মোহন সাজে গোরা চাঁদ দেয় আমাগুড়ি। অবস্থান করছে শিষ্য শ্রীমন মহাপ্রভুর চরণ চিহ্ন। বাঘ নখ গলে দোলে বুক ভাসি যায় লালে, বাঘ নখ গলে দোলে বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুলি, চাঁদ মুখে হাসির বিজুলি। ধুলা মাখা সর্বগায় সহিতে কি পারে মায়, ধুলা মাখা সর্বগায় সহিতে কি পারে মায়, বুকের উপরে লয় তুলি, বুকের উপরে লয় তুলি সচিরাঙ্গিনার মাঝে মন্দিরে ঢুকতে ডান দিকে অবস্থান করছে সুসজ্জিত তুলসী বেদী। কাঁদিয়া কুলতাতে নামে গোরা কোল হইতে, কাঁদিয়া কুলতাতে নামে গোরা কোল হইতে, পুন ভূমে দেয় গড়া গড়ি, পুন ভূমে দেয় গড়া গড়ি। হাসিয়া মুরারি বলে এনো হে কোলের ছেলে, হাসিয়া মুরারি বলে এনো হে কোলের ছেলে, সন্ন্যাসী হইবে গৌর হরি, সন্ন্যাসী হইবে গৌর হরি সচিরাঙ্গিনার মাঝে ভুবন মোহন সাজে গোরা চাঁদ দেয় আমাগুড়ি সচিরাঙ্গিনার মাঝে ভুবন মোহন। এই মন্দিরে রাধা কৃষ্ণ দেবের বিগ্রহ স্থান পেয়েছে। গৌরাঙ্গ মন্দির দর্শন শেষ করে আমরা এবার চলে যাব খেপিমা মন্দিরের দিকে। এই খেপিমা মন্দিরের সর্বজন সমক্ষিত কোনো সুনির্দিষ্ট ইতিহাস নেই। 108 বছর বয়স্ক একজন ভদ্রমহিলার কাছ থেকে জানা যায় এখানে নাকি আগে কালী পুজোর প্রচলন ছিল। পরবর্তীকালে এক খেপা সাধু নাকি এই স্থানে এসে এক ত্রিশূল পুঁতে কালী পুজো করেছিলেন। সেই থেকে এই মন্দিরের নাম হয়ে যায় খেপিমা মন্দির। মা এখানে মৃন্ময়ী রূপে পূজিতা হন। কথিত আছে কাটোয়ার বিখ্যাত উকিল নিত্যগোপাল বন্দ্যোপাধ্যায়ের একবার কঠিন পীড়া হয়। খেপিমার প্রসাদ খেয়ে তিনি সম্পূর্ণভাবে রোগমুক্ত হলেন। সেই থেকে এই খেপিমা মন্দিরের জনশ্রুতি এবং জাগ্রত বলে সমাধিক পরিচিত। এই মন্দিরের প্রথম পুরোহিত ছিলেন শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়। 1980 সাল থেকে এখানে সার্বজনীন পূজা শুরু হয়। পরবর্তীকালে এখানে তৈরি হয় শিব, দুর্গা এবং ভোগ মন্দির। বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্যে দরিদ্র নারায়ণ সেবা হলো এখানকার অন্যতম মূল আকর্ষণ। এইটি হলো খেপিমার মানব চালিত লৌহ নির্মিত গাড়ি। এই গাড়ি করেই দেবী বিসর্জনের দিন গমন করেন। খেপিমা মন্দির দর্শন শেষ করে আবার আমরা প্রত্যাবর্তন করলাম কাটোয়ার মূল রাস্তাতে। আমরা উপস্থিত হলাম কাটোয়া মিউনিসিপ্যালিটি দ্বারা নির্মিত মহাপ্রভু মূর্তির পাদদেশে। মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তি মা কোথায় বল, মায়ের কোলে ঘুমায়
এবার আমাদের গন্তব্যস্থল হলো সখী আখড়া আশ্রম। আর কত কাল সই বয়ে চল মাতর কত রঙ্গ। মন্দিরে প্রথমেই আমরা গেলাম শিবলিঙ্গ দর্শন করতে। এখানে স্থান পেয়েছে বিভিন্ন সেবক বৃন্দের সমাধি। কৃষ্ণ জাগিয়া লহ কৃষ্ণ নাম রে নগরবাসী জাগিয়া লহ কৃষ্ণ প্রভাতে গোবিন্দ। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো মাধাইতলা। এই মাধাইতলা হলো প্রাচীরে ঘেরা মঠ বাড়ি। অতি প্রাচীন এক মাধবী তলায় নবদ্বীপ থেকে গঙ্গা পেরিয়ে ঘোষহাটের গঙ্গার ঘাটে বিশ্রাম নেন নিমাই। পাথরের গায়ে বর্ণিত হয়েছে অতীত সে কথা। ব্যাপক চত্বর জুড়ে মঠবাড়ি, নাট মন্দিরটিও বিরাট। অহরাত্র নাম কীর্তন চলেছে হাজার বছরের প্রোগ্রাম নিয়ে এই নাট মন্দিরে। এরই পেছনে আছে শ্রী মন্দির। গৌর, নিতাই, রাধা গোবিন্দ, গোপীনাথ রয়েছেন স্ব মন্দিরে। আর চতুর্থ মন্দিরে মাধাই সমাধিস্থ। জগাই মাধাইয়ের বাড়িটিও এই মাধবীতলায় অর্থাৎ মঠ প্রাঙ্গণে। শ্রী মন্দিরের পেছনে গুরুকুঞ্জ। গুরুকুঞ্জ লাগোয়া নাট মন্দিরে ছবিতে মহাপ্রভু ও শ্রীকৃষ্ণ লীলামূর্ত হয়েছে। এই স্থানেই তৈরি হয়েছে জগাই মাধাইয়ের পূর্ণ সমাধি তীর্থ মন্দির। কৃষ্ণ কথায় আমি মানব হয়ে হইলাম চেতন হারা। বৃন্দাবনের মন্দির দর্শন করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে তা আমরা জানতেই পারিনি। তাই এবার আমরা রওনা দেব শ্রাবণী লজের উদ্দেশ্যে। সকাল হতে না হতেই আমরা এসে উপস্থিত হলাম শ্রাবণী লজের খুবই কাছে অবস্থিত ঝুপোকালী তলাতে। খুবই জাগ্রত স্থান হলো এই ঝুপোকালী তলা। সকাল থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন লোকের পুজো দেওয়ার ধুম। জাগিয়া লহ কৃষ্ণ নাম রে নগরবাসী জাগিয়া লহ কৃষ্ণ। জাগিয়া লহ কৃষ্ণ